फ्रेंड्स विजय स्किल चैनले आपनाके स्वागतम। फ्रेंड्स नोट पिक्सेले अलरेडी যারা আমরা কাজ করছি গতকালকে কিন্তু খুব বেশি সার্ভার ইস্যু ছিল, যার কারণে খুব তাড়াতাড়ি আমরা সেটা ক্লেম করতে পারিনি। চাইলে ইনস্ট্যান্ট এখন ক্লেম করে ইনস্ট্যান্ট সেল দিতে পারেন। তো এই ভিডিওতে আমরা দেখব যে বর্তমান প্রাইসটা কেমন এবং আমাদের আসলে সেল করা উচিত কিনা এবং সমস্ত যে প্রসেসগুলো বাই সেলের এবং ক্লেমের সমস্ত প্রসেস এই ভিডিওতে থাকবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মাইনিং এর ভিতরে প্রবেশ করে আপনার কয়েনের উপর ক্লিক করবেন। উইথড্র যে পিএক্স নামে অপশনটা আছে এটার উপর ক্লিক করলে আপনাকে সরাসরি টোকেন টেবিল নামে একটা বোর্ড ওপেন করাবে। সেটাতে আপনার যে ওয়ালেটটা নোট পিক্সেলে ছিল সেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নিলে তারপর আপনার টোকেনগুলো এখানে শো করবে। একটু স্ক্রল করবেন, তারপরে এখানে ক্লেম অপশন পাবেন এবং ক্লেম অপশনটা ডান কর্নারে পাবেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তো আপনার কেন শো করতেছে না? অলরেডি আমি ক্লেম করে ফেলছি। এই জায়গায় দেখেন অল ক্লেমড, যার কারণে এখানে শো করতেছে না। এখানে ক্লেম অপশন পাবেন, ক্লেমের উপর ক্লিক করে দিলেই আপনার টোকেনটা কিন্তু ক্লেম হয়ে যাবে। তবে সেক্ষেত্রে 0.23 পরিমাণ আপনার টন কাটতেছে, যেটা কিন্তু অবশ্যই আপনার ওয়ালেটে থাকার লাগবে এবং আপনি যদি সেল দিতে চান তাহলে কিন্তু অবশ্যই সব মিলে 0.5 পরিমাণ রাখলে খুবই বেস্ট হয়। যার কারণে অবশ্যই আপনি যেই ওয়ালেটে ক্লেম করতেছেন, যেই ওয়ালেটে আপনার টোকেনগুলো আছে সেই ওয়ালেটে কিন্তু অবশ্যই টন রাখার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই পেজে আসার পর এখানে ক্লেম অপশন পাবেন, ক্লেমের উপর ক্লিক করে দিয়ে প্রসেসগুলো কমপ্লিট করবেন এবং আপনি কনফার্ম করে দিবেন। অবশ্যই আপনার ওই যে ওয়ালেটটা সেই ওয়ালেটে আপনার যে টোকেনগুলো সেই টোকেনগুলো চলে যাবে। এবং আপনি যখন নোট পিক্সেল যে বটটা আছে এই বটে যখন প্রবেশ করে থেকে যাবেন এই জায়গায় তারা কিন্তু এই জায়গায় আমাদের বলছে যে কিভাবে সেল করবেন। তারাই কিন্তু অলরেডি আমাদের লিঙ্ক দিছে। এই লিঙ্কগুলোতে ক্লিক করলে দুইটা ওয়েবসাইট আলাদা আলাদা, দুইটার মাধ্যমে আপনি সেল করতে পারেন। অথবা আমাদের টেলিগ্রামে অলরেডি পোস্ট করা আছে, এই পোস্টার উপরের লিঙ্কটাতে আপনি ক্লিক করলে সরাসরি টোকেন টেবিলের মাধ্যমে ক্লেম করতে পারবেন। যেমনটা কিন্তু সরাসরি বটে গিয়ে আপনি উইথড্রতে ক্লেম করে ওই একই নিয়ম। আর নিচের যে ওয়েবসাইটগুলো হচ্ছে এগুলো হচ্ছে সেল, যে কোনো একটা ওয়েবসাইটে। যেমন আমি উপরের যে ওয়েবসাইটটা সেল করার জন্য এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর তারা আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে stone.fi। তো এখানে অবশ্যই ওয়ালেট কানেক্ট একটা অপশন পাবেন। অ্যাট ফার্স্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপরে এই জায়গায় নিচে যেহেতু পিএক্স আছে এটা উপরের দিকে আমাদের নিয়ে যেতে হবে। অ্যারো চিহ্নের উপর আমরা একটা ক্লিক করে দেব, অর্থাৎ পিএক্স থেকে আমরা টনে পরিণত করব। এখানে কিন্তু ইউএসডিটি পরিণত করিয়েন না, আবার এক্ষেত্রে অনেক ঝামেলা হচ্ছে। উপরে পিএক্স নিচে টন এভাবে রাখবেন। তো আমরা একটা বর্তমান পিএক্স এর প্রাইস দেখে নেব। দেখেন কি পরিমাণ দাম চলতেছে, 0.018 অর্থাৎ 20 সেন্টেরও নিচে চলতেছে। তো এই দামে আমাদের আসলে সেল দেওয়া উচিত কিনা? যদি সেল দিতে চান, আপনার যদি মনে হয় যে আমি আমারগুলো সেল দিয়ে দিব, কারণ এর আগে আমরা মেজরে দেখছি সেখানেও দাম কম। তো আপনার যদি এখনো মনে হয় যে আমি সেল দিয়ে দিব, তাহলে আপনার যে টোকেনগুলো আছে সমস্ত টোকেনের উপর ক্লিক করে দিয়ে সোয়াপের উপর নিচে ক্লিক করে দেবেন। আরও কিছু পরিমাণ আপনার টন কাটবে। তারপরে সরাসরি আপনার যেই ওয়ালেটটা কানেক্ট আছে, যেই ওয়ালেটটা এতক্ষণ ধরে কানেক্ট করতেছেন সেই ওয়ালেটে কিন্তু চেক করবেন ওই যে আপনার পিএক্স এর পরিমাণে টন পেয়ে গেছেন, যত ডলারই হোক সেই টনটা তখন আপনার ওই ওয়ালেট থেকে বাইন্যান্সে ট্রান্সফার করে সেল করে দিতে পারেন, যদি আপনি সেল করে দিতে চান। তো আমি এই মুহূর্তে সেল করতে চাচ্ছি না এই প্রাইজে। তো এখন আমরা দেখব আমরা যদি সেল না করি ভবিষ্যতে দাম বাড়বে কিনা এবং এখানে দাম বাড়ার সম্ভাবনা কতটুকু। টন ব্লকচেন আসলে টন কয়েনটার ইউজ কেস বাড়ানোর জন্যই মূলত এরকম করছে। প্রথমে তারা ডেক্সে লিস্টিং করাইলো, অর্থাৎ ডেক্স মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এখন পর্যন্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে তারা কিন্তু লিস্টিং করায়নি, অর্থাৎ বাইন্যান্স, কুকয়েন, ম্যাক্সি গ্লোবাল এরকম কোনো এক্সচেঞ্জারে লিস্টিং করায়নি। যেটুকুতে লিস্টিং করেছে সেটা হচ্ছে stonefy.fi এবং এই জায়গায় ডিডাস্ট নামে যে ওয়েবসাইটটা, এই দুইটাতে। এবং তারা কিন্তু এখানে বারবার আমাদের বলতেছে যে এই ওয়েবসাইটগুলোতে আপনি সোয়াপ করে সেল করতে পারবেন। তো এভাবে কিন্তু কয়েনগুলো অলরেডি তাদের কাছে চলে গেছে। কাদের কাছে গেছে? নোট পিক্সেল টিমের কাছে চলে গেছে, সাধারণ ইউজারের কাছ থেকে। তো এখন পর্যন্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হয়নি। তো এখানে যার কারণে ভলিউমও বেশি হয়নি। ভলিউমটা আপনাদের একটু ক্লিয়ার করি। ভলিউম হচ্ছে, ধরেন আপনি যখন কোনো এক্সচেঞ্জারে ট্রেড করবেন সেক্ষেত্রে যে ভলিউমটা হয়, বাই সেলের যে ভলিউমটা হয়, সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ওই রকম ভলিউম পাবে না। কারণ যারা বাইন্যান্সে ট্রেড করে, যারা ম্যাক্সি গ্লোবাল, যারা কুকয়েন, যারা বিটগেটে ট্রেড করে, তারা অযথা এই ওয়েবসাইটগুলোতে আসে আপনার এই পিএক্স টোকেনটা কিন্তু কিনতে আসবে না। যদিও আসে মাত্র হাতে গোনা কয়েকজন, বাকি ট্রেডারগুলো আসবে না। অথচ ওই ট্রেডারগুলাই যখন আপনার এই পিএক্স লিস্টিং পাবে তখন কিন্তু সেখানে ভলিউম ক্রিয়েট করবে, তখন কিন্তু সেখানে তারা কিন্তু একটা ভায়োলেশন করারও তৈরি করবে, যার কারণে আমরা সেখানে কিন্তু প্রাইসটা বেশি পাওয়ার সম্ভাবনা যখন এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হবে। যার অর্থ একটাই দাঁড়ায়, বর্তমানে আমাদের কয়েনগুলো হোল্ড করাই সবচাইতে বেস্ট হবে। আপনি যদি শেষের পোস্টগুলো তাদের পড়েন, তো এই পোস্টে তারা বারবার আমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে আপনার টোকেনটা ক্লেম করে কিভাবে খুব সহজে
আপনি সেল করতে পারবেন। এবং নিচের যে পিকচারটা, এই পিকচারে যদি এই ইমোজিটাতে যদি আপনি ক্লিয়ারভাবে লক্ষ্য করার চেষ্টা করেন, তারা কিন্তু খেয়ে নিচ্ছে। অর্থাৎ আমাদের কাছ থেকে যে কয়েনগুলা, নোটপিক্সেলের যে কয়েনগুলা, সেগুলো কিন্তু পিএক্স টোকেনগুলো তারা নিয়ে নিচ্ছে, অর্থাৎ টিম নিয়ে নিচ্ছে। এখন মূল বিষয় হলো টিমের কাছেই যেহেতু বেশি কয়েন, যখন এক্সচেঞ্জারে লিস্টিং হবে তারাও যদি সেখানে সেল করে তাহলে কিন্তু দামটা খুব বেশি বাড়বে না। এই বিষয়টা মাথায় রাখেন। এখানে যতই আপনি টেকনিক্যাল হিসাব করেন, যতই আপনি ফান্ডামেন্টাল হিসাব করেন না কেন, টিমের কাছেই হচ্ছে সবচেয়ে বড় হাত। তারাই যদি আপনার দামটা চায় যে বাড়াবে, তারা কিন্তু বাড়াইতে পারবে। কেননা তারা যদি, তাদের কাছে যতগুলো টোকেন চলে গেল বর্তমানে আমাদের ইউজারদের কাছ থেকে বেশিরভাগ টোকেন কিন্তু তাদের কাছে গেছে, তারা যদি হোল্ড করে এক্সচেঞ্জারে লিস্টিংয়ের সময়, তাহলে অনায়াসে এক একটা টোকেনের প্রাইস কিন্তু $1, $2, $3 পর্যন্ত হিট করতে পারে যদি তারা সেল না করে। আর যদি সেল করে তাহলে দেখা গেল 50-60 সেন্ট পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ থাকবে এক একটা টোকেনের। এখন এই অনুসারে বা এই হিসাবে আপনি ধরে নিতে পারেন যে আপনার টোকেনগুলো রাখবেন কি রাখবেন না। তো আমি পার্সোনালি রেখে দিলাম, কারণ এই প্রাইজে আমি কখনোই সেল করব না। এখন কিন্তু বিষয়টা চলে গেছে তাদের মন মানসিকতার উপর। যদি মন মানসিকতা তারা আমাদের ভালো দেখায়, তাহলে অবশ্যই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিংয়ের সময় আমরা একটা ভালো দাম পাবো, যদি তারা কয়েনটা হোল্ড করে এবং মার্কেটে তারা যদি ভালো একটা ভ্যালিড দেখানোর ট্রাই করে। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আশা রাখতেছি সকলেই আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন, কারণ নিয়মিত আপডেটগুলো যেগুলো সবসময় ভিডিও আকারে পাবলিশ করা সম্ভব হয় না, যেই আপডেটগুলো খুবই দরকারি, তো সেই আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবেন। আশা রাখতেছি সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।